হিন্দু বিচারপতি তারা মুসলমানদের বিচার দেয় না, তখন চলবে শরিয়ত ল, তখন হবে পশ্চিমবঙ্গ ইসলামিক স্টেট। আর সেই ইসলামিক স্টেটের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন উনি মুখ্যমন্ত্রী থাকবেন। আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা সব বানের জলে ভেসে এসেছি। পীর বলে হিন্দুদেরকে কচুকাটা করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো, কারণ আমরা 70% মুর্শিদাবাদে, হিন্দুরা 30%। তখন কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা স্টেটমেন্ট আমরা পাই না। এগুলো সব মুখ্যমন্ত্রীর একটি এজেন্ডা। যখন ফিরহাদ হাকিম দাওয়াতি ইসলামের কথা বলেন, যখন ফিরহাদ হাকিম বলেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেছে তারা সৌভাগ্যবান, আর আমরা যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমরা সব বানের জলে ভেসে এসেছি, মুখ্যমন্ত্রীর দিক থেকে কোনো স্টেটমেন্ট আসে না। যখন হুমায়ুন কবির বলে হিন্দুদেরকে কচুকাটা করে ভাগীরথী নদীতে ভাসিয়ে দেবো, কারণ আমরা 70% মুর্শিদাবাদে, হিন্দুরা 30%, তখন কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে একটা স্টেটমেন্ট আমরা পাই না। যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলেন হাম দো হামারে দো নয় হামারে চার, তখন কিন্তু মুখ্যমন্ত্রীর মুখ থেকে কোনো স্টেটমেন্ট আসে না। বরঞ্চ মুখ্যমন্ত্রী বিধানসভার মধ্যে গিয়ে বলেন শান্তি বজায় রাখুন। উনি কি ওই সেন্ট মমতা ব্যানার্জি? সেন্ট মমতা ব্যানার্জির মতো উনি লেকচার দেন, আপনারা কোনো উস্কানিমূলক মন্তব্য করবেন না, শান্তি বজায় রাখবেন, কোনো প্রভোকেটিভ স্টেটমেন্ট বা কথাবার্তা বলবেন না। কিন্তু আপনার দলের যখন ফিরহাদ হাকিম বা হুমায়ুন কবির বা সিদ্দিকুল্লাহ যখন বলেন এই ধরনের প্রভোকেটিভ স্টেটমেন্ট, তখন কিন্তু কোনো পানিশমেন্ট নেই, কোনো শোকজ নেই। আর আজকে আপনি বলছেন তৃণমূল নাকি নোটিশ দিয়েছে, আমরা ফিরহাদ হাকিমের মন্তব্যের সাথে এক নয়। না, আপনারা 100 বার আপনাদের উস্কানিতেই এগুলো হচ্ছে, আপনারা বলা করাচ্ছেন। মুখ্যমন্ত্রী আপনি বলা করাচ্ছেন। আপনি যদি বলা না করাতেন তাহলে কারোর সাহস হতো না দিনের পর দিন একটা করে স্টেটমেন্ট বলা। মিনি পাকিস্তান বলে গেছেন, 50% ওপর বাংলার মানুষ এবার উর্দু বলবে বলে গেছেন, দাওয়াতে ইসলাম বলে গেছেন। আর আজকে বলছেন আমরা যারা সংখ্যালঘু আমরা সংখ্যাগুরু হব, আমরা বিচার নেব না, আমরা বিচার দেব। কেন? আপনি ভারতবর্ষের সংবিধানের এগেইনস্টে কথা বলছেন। আপনি কিসের কথা বলছেন ফিরহাদ হাকিম মহাশয়? আপনি ভারতবর্ষের সংবিধানকে আপনি অপমান করছেন। আপনি কি বলতে চাইছেন? যে আজকে যে ভারতবর্ষের সংবিধান ধর্মের নিরিখে কোনো সংরক্ষণ দেয় না, হ্যাঁ মেধাবী হও, ট্যালেন্ট হও, পরীক্ষা দাও, জাজ সাহেব হও, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনি কি বলছেন? তবে আপনি কি বলতে চাইছেন যারা হিন্দু বিচারপতি তারা মুসলমানদের বিচার দেয় না? আসলে এই যে বলছে না সংখ্যাগুরুর কথা, আমরা মেজরিটি হব, কারণ এনারা জানে যে আমরা আজকে 33%, আমরা 40% হয়ে গেলে আমরা আর ভারতবর্ষের সংবিধানকে ধার ধারবো না, আমরা ভারতীয় ন্যায় সংহিতাকে আর প্রাধান্য দেব না, তখন চলবে শরিয়ত ল, তখন হবে পশ্চিমবঙ্গ ইসলামিক স্টেট। আর সেই ইসলামিক স্টেটের মুখ্যমন্ত্রী স্বপ্ন দেখছেন উনি মুখ্যমন্ত্রী থাকবেন, তখন আপনিও থাকবেন না মুখ্যমন্ত্রী। যখন এই 40% হয়ে যাবে না, তখন আপনাকে হিচড়াতে হিচড়াতে ওই নবান্ন 14 থেকে তারা নামিয়ে তাদের মুসলমান মুখ্যমন্ত্রী বসাবেন। সুতরাং এগুলো সমস্ত এজেন্ডা প্ল্যান মাফিক করা হচ্ছে। বিএসএফ কে জমি দিও না, অনুপ্রবেশকারীদের ঢোকাও, ঢুকিয়ে তাদেরকে আধার কার্ড ভোটার কার্ড দাও, তারা টিএমসি কে ভোট দিক, তারা এখানে থাকুক, টেররিস্টরা পশ্চিমবঙ্গে ঢুকুক, সারা ভারতবর্ষে টেররিস্ট অ্যাক্টিভিটি হোক, এগুলো সব মুখ্যমন্ত্রীর এজেন্ডা।